তোমরা যারা এখনো ফ্যামিলি শুরু করো নাই, যুবকদেরকে বলছি, তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছেন, বা বড় হয়ে গেছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম আহকামের তোয়াক্কা করেন নাই, তাদের জন্য এটা অনেক কঠিন। কিন্তু যারা এখনো ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছো বা করতে যাচ্ছ, তোমাদের জন্য এই অংশটুকু বেশি বড়। আল্লাহ পাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন, নিজে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। আর আমি আগেই বললাম, পরিবার বাঁচলে সমাজ বাঁচবে, সমাজ বাঁচলে রাষ্ট্র বাঁচবে। আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে। আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম, মনে আছে? তাদের দুইজনকে আল্লাহ পাক পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না? যে ভুলটা তারা করেছেন, সেই ভুলের ফল তারা দুইজনের সমানভাবে শেয়ার করে নিচ্ছেন না? বুঝতে পারছেন? আল্লাহর সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে আল্লাহ পাক নামিয়ে দিলেন পৃথিবীতে, এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে, পৃথিবীর এইসব ভোগান্তি পোহাতে হবে, হ্যাঁ, জান্নাতের সেই নাজ নেয়ামত থাকছে না, এই যে কষ্টের পথ চলা, এই পথ চলাতে কি স্বামী স্ত্রী একসাথে না? এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে, পরিবারে শান্তি আছে। যদি না পারে তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না, অথবা সে আদর্শ স্ত্রী ছিল না। এখান থেকে শিক্ষা হচ্ছে দুইজনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে, দুইজনের লাইফের মিশন সেম হতে হবে, তখন আপনি পরিবারের শান্তি পাবেন। যদি না হয় তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করেছেন।